আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো 5ই আগস্টের কর্মসূচি নিয়ে জামাত সেক্রেটারির বার্তা। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটি জানিয়েছে বর্ষপূর্তিতে আগামী 5ই আগস্ট দেশব্যাপী জামাত ইসলামের গণমিছিল করবে। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে দলটি। আজ দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো পাল্টা শুল্কে ভারত ও চীনের চেয়ে এগিয়ে থাকায় রপ্তানি বৃদ্ধির সুযোগ বাংলাদেশের। পাল্টা শুল্কে ভারত ও চীনের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছে উদ্যোক্তারা। জানান, ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ এলেও তা শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে নজর দিতে হবে অভ্যন্তরীণ সংকট কমাতে। এদিকে নিহতদের জন্য স্মরণসভা 12 দিন পর রোববার খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় 12 দিন পর অবশেষে রোববার খুলছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত 21শে জুলাই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। এদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের সূচনা বক্তব্য উপস্থাপন রোববার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিচারের সূচনা বক্তব্য রোববার 3 জুলাই থেকে উপস্থাপন শুরু হবে। আজ সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এবং সর্বশেষ জানাবো নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, ট্রাম্পের তোপে বিধ্বস্ত ভারত, সত্যিকারের বন্ধুত্বে ফাটল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে ভারতের উপর 25% বা তার বেশি হারে শুল্ক আরোপ এবং অপমানজনক মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে নয়াদিল্লি। ট্রাম্পের ঘোষণায় অর্ধেক বিশ্বের উপর শুল্ক বসানো হলেও আগেভাগে ভারত পেয়েছিল এই দুঃসংবাদ, কিন্তু প্রস্তুতির জন্য পাওয়া অতিরিক্ত সময় খুব কাজে লাগাতে পারেনি মোদি। ভারতের অনেকেই এই সিদ্ধান্তকে কূটনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে। বিশেষ করে ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করতে মোদি চরমভাবে ব্যর্থ হয়েছে, যেটি মোদির জন্য খুবই দুর্ভাগ্যজনক এক ব্যাপার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 5ই আগস্টের কর্মসূচি নিয়ে জামাতের সেক্রেটারির বার্তা। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিক উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। দলটি জানিয়েছে বর্ষপূর্তিতে আগামী 5ই আগস্ট দেশব্যাপী জামাত ইসলামের গণমিছিল করবে। এই কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে দলটি। আজ দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এ সময় তিনি গণমিছিল সফল করার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, 2024 সালে জুলাই ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে প্রথম বার্ষিক উপলক্ষে পূর্ব ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলাম সকল মহানগরী ও জেলা শাখার প্রতি আগামী 5ই আগস্ট মঙ্গলবার শান্তিপূর্ণ গণমিছিল সফল করার আহ্বান জানাচ্ছেন। গণমিছিল সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি সহকারে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য জামাত ইসলামের সকল জেলা ও মহানগরী সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি আর বলেন, এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমি দেশের সকল নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মিছিলে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর জামাত ইসলাম সহ বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এখন স্বতঃস্ফূর্তভাবে তাদের এই কর্মসূচি পালন করতে পারছে। এটি দীর্ঘদিন ধরে তারা পালন করতে পারেনি, যা অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য।
পাল্টা শুল্কে ভারত চীনের চেয়ে এগিয়ে থাকায় রপ্তানি বৃদ্ধির সুযোগ বাংলাদেশের। পাল্টা শুল্কে ভারত ও চীনের চেয়ে বাংলাদেশ এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। জানান, ক্রেতার কাছ থেকে দাম কমানোর চাপ এলেও তা শক্তভাবে দর কষাকষির সুযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে নজর দিতে হবে, অভ্যন্তরীণ সংকট কমাতে হবে। মান ও ধরন ভেদে দেশে তৈরি সব পোশাকে গড়ে 15.5% শুল্ক দিতে হবে মাত্র, যা আগে ছিল 40%-এর বেশি। যুক্তরাষ্ট্রের রপ্তানিতে যা মোকাবেলায় বাজারটিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। রপ্তানি আরও বাড়াতে শুল্ক হার শূন্যের কোঠায় নামানোর চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু এপ্রিলে সেই ঘোর কেটে গেল ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফে। এই ট্যারিফের ফলে ট্রাম্প বাংলাদেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে দিয়েছিলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্বে তিনি বাংলাদেশের শুল্ক অনেক কমিয়ে এনেছেন, যেটি বাংলাদেশের জন্য অত্যন্ত সুখবর বয়ে আনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তিনি শুল্ক হার কমিয়ে এনেছেন, সেটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। কারণ এত শুল্ক কমানো আমরা কখনো ভাবতেও পারিনি তিনি এতটা শুল্কে সমাধান নিয়ে আসতে পারবেন, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে, যা নতুন বাংলাদেশের জন্য খুবই কার্যকর একটি ধারণা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন বলেই তিনি এমনভাবে চুক্তিটি করেছেন যে বাংলাদেশের মানুষ চিরতরে মুক্তি পেয়েছে শুল্ক থেকে। যেখানে চীনের এখনও 30%, ভারতের 25%, সেখানে বাংলাদেশের মাত্র 19। এছাড়াও যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে যদি পোশাক তৈরি করা হয় তাহলে এই শুল্কের পরিমাণ দাঁড়াবে 0%। এটি বাংলাদেশের জন্য খুব বড় ধরনের চমক, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর খুব বড় ধরনের অগ্রগতি হয়েছে, যেটার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাতে হয়। আজ বিজেএম এর সভাপতিরা একটি জরুরি সংবাদ সম্মেলন করেছে। তারা জানিয়েছে, আমরা যে সুযোগ পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে সুযোগটি কাজে লাগিয়ে আমরা খুব ভালো একটি পজিশনে নিয়ে যেতে চাই বাংলাদেশকে। আশা করছি বাংলাদেশ খুব দ্রুত সময়ের মধ্যে তার রপ্তানি আরও বৃদ্ধি করতে পারবে। এটি দেশের জন্য খুবই সুসংবাদ, যেটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বাংলাদেশে হয়েছে। এটি বাংলাদেশের জন্য চমৎকার একটি সুযোগ। নিহতদের জন্য স্মরণসভা 12 দিন পর রোববার খুলছে মাইলস্টোন কলেজ। ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় 12 দিন পর অবশেষে রোববার খুলছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। গত 21শে জুলাই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানটি। গত 27শে জুলাই খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও শোক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য ছুটি আরও বাড়ানো হয়েছে। তবে প্রথম দিন কোনো নিয়মিত ক্লাস বা পরীক্ষা হবে না। নিহতদের স্মরণে এটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার পরিবেশ ফিরে আনার প্রথম পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক এবং নিহত আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল কালবেলাকে বলেছেন, আজ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্মরণসভাটি অনুষ্ঠিত হবে। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং আহতদের সুস্থতা কামনা করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে আরও কিছু কর্মসূচি পালিত হবে। গত 21শে জুলাই একটি যুদ্ধবিমান কলেজের একটি ভবনের উপর বিধ্বস্ত হলে বহু শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এই শোকাহত ঘটনার পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতার কথা বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষক ও শিক্ষার্থীদের মানসিক সহায়তার জন্য বিশেষ কাউন্সিলিং সেশনেরও আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদেরকে ভালোভাবে সহায়তা করছে সেনাবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তারা। তারা জানিয়েছে, বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি। ছোট ছোট বাচ্চা শিশুরা কিভাবে আহত হলো এবং তারা কিভাবে অকালেই ঝরে পড়ল, এজন্য বিমান বাহিনীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়াও সরকারের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে, যেটি বাংলাদেশের জন্য খুবই একটি খারাপ দিন বলে মন্তব্য করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও বিষয়টি নিয়ে মন খারাপ করে দেশবাসীকে জানিয়েছে
জানিয়েছেন এবং শোক প্রকাশ করেছেন, যেটি অত্যন্ত দুঃখের বিষয় যে বাংলাদেশের একটি স্কুলের উপর এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে গেল। সেটি বাঙালি জাতি হিসেবে আমরা সবাই খুবই মর্মাহত হয়েছি। ভবিষ্যতে যেন কোনো সময় এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের বিচারের সূচনা, বক্তব্য উপস্থাপন রোববার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিচারের সূচনা বক্তব্য ৩ জুলাই থেকে উপস্থাপন শুরু হবে। এছাড়াও সোমবার ৪ জুলাই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অপর ২ সদস্যরা হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন আসামি। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম জানিয়েছেন, আগামীকাল মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে। আদালতের অনুমতি সাপেক্ষে এটি সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।